विभिन्न मागहरूलाई लिएर नक्सलबाडी ब्लक कांग्रेस समितिले आज नक्सलबाडीको बीएलएलआरओ कार्यालय परिसरमा विरोध प्रदर्शन गर्यो। बीएलएलआरओ कार्यालयमा पैसा नदिई कुनै काम हुँदैन, दलाल चक्रले भूमि राजस्व विभाग भरिएको साथै अवैध रूपमा जमिनको नक्सा परिवर्तन गरिँदैछ भन्ने जस्ता गम्भीर आरोपहरू लगाइएको छ। यसको साथै कुनै पनि काम गर्नका लागि नयाँ बीएलएलआरओले 1 लाख रुपियाँको माग गरेको अनि क्षेत्रीय रूपमा बलुवा खनन कार्यको अवैध काम भइरहेको तर विभागले कुनै चासो नदेखाएको समेत गम्भीर आरोप रहेको छ। यी सबै आरोपहरूलाई लिएर बुधबार नक्सलबाडी ब्लक कांग्रेस कार्यालयबाट बीएलएलआरओ कार्यालयमा एउटा विरोध र्याली निकालियो। त्यसपछि विरोध प्रदर्शन गर्नका साथै कांग्रेस नेताहरूले एउटा ज्ञापन पत्र पनि बुझाए। ব্যাপী বিএলআরও অফিসে ডেপুটেশন সেই মতন আমরা নকশালবাড়ি ব্লক কংগ্রেসের তরফ থেকে নকশালবাড়ি বিডিওকে বিএলআরওকে আমরা স্মারকলিপি দিতে আসছি। আমাদের এখানে যেটা সবচেয়ে প্রথম হচ্ছে বেআইনি জমির চরিত্র বদল দেখা যাচ্ছে। নদীকে ডাঙা, ভেসকে খতিয়ান, জঙ্গলকে পর্যন্ত রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে। এতে বিএলআরও এবং বিএলআরও অফিসের প্রচুর স্টাফ এটার মধ্যে জড়িত আছে। সেই জন্য আমরা এটা রেকর্ড করতে চাই। রেকর্ড পরিবর্তন, সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির সমস্ত রেকর্ড পরিবর্তন হচ্ছে। দালাল চক্রের দাপট বিএলআরও অফিসে আসলে পরে প্রথমে দালালের মাধ্যমে আসতে হয়। বিশেষ করে নকশালবাড়ি বিএলআরও অফিসে এখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। এবং নতুন যিনি বিএলআরও এসছেন এনার রেট হচ্ছে 1 লাখ টাকা। আমরা এই রকম 2-4 জন লোককে আমরা বিএলআরওর সামনে দাঁড় করিয়ে দিতে পারবো। আমি বিএলআরওকে চ্যালেঞ্জ করছি, উনি যদি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, যাদের থেকে বিএলআরও 1 লাখ টাকা করে চেয়েছে সামান্য কাজের জন্য। তারপরে এখানে হচ্ছে আদিবাসীদের অধিকার লঙ্ঘন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করেছিল, সেটা আজকে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে শেষ করে দিয়েছে। আদিবাসীদের জমিগুলোকে অবৈধ উপায়ে রেকর্ড করে বিক্রি করে দেওয়া হচ্ছে। সরকারি খাস জমি কেনা বেচা চলছে, নদী দখল হয়ে যাচ্ছে, নদী থেকে অবৈধভাবে বালি পাথর খনন করা হচ্ছে। বিএলআরও নির্বিকার, সারা রাত্রির বেলায় হাজার হাজার ট্রাক্টর চলে, কোনোদিনও ডাম্পার চলে। বিএলআরও অফিস থেকে কোনো দিনও একদিনও নৈশ অভিযান জানানো করা হয়নি। বিএলআরওকে বললে পরে বিএলআরও বলে আমি দেখব। নকশালবাড়িতে যিনি নতুন এসছে বিএলআরও, কিন্তু ইনি এত দুর্নীতিগ্রস্ত, এনার রেট ইনি চালু করে দিয়েছেন 1 লাখ টাকা। এর বিরুদ্ধে আজকে আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের এই অভিযান চলছে। এবং আমরা আরেকটা বলছি যে বিএলএলআর অফিসের সমস্ত কর্মচারীদের জমির কত পরিমাণ তাদের জমি আছে সেটা নোটিশ বোর্ডে টাঙাতে হবে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, একজন আরও একটা সামান্য বিএলআর অফিসের তারা যখন চাকরিতে ঢুকছে তখন তার জমি ছিল, এবং বর্তমানে 2-5 বছর চাকরি হওয়ার পর তার জমি দেখা যাচ্ছে মৌজাতে তাদের নামে এবং বেনামে জমি। আমরা বলছি এই সমস্ত একটা কর্মচারীর কত পরিমাণ জমি আছে সেগুলো বিএলআর অফিসে টাঙাতে হবে। আমরা এখন এই 6 দফা দাবির ওপর ভিত্তি করে আমরা বিএলআরকে আমরা ডেপুটেশন দেব। আমরা যদি 7 দিনের মধ্যে এর সদুত্তর না পাই, আগামী দিনে নকশালবাড়ি ব্লক কংগ্রেস বৃহত্তর आन्दोलने যেতে বাধ্য হবে। अर्कोतिर कांग्रेसको आरोप आधारहीन रहेको बीएलएलआरओ देवराज बागले दावी गरेका छन्। तिनले भने सामान्य मानिसहरू जसरी समस्या लिएर आउँछन् त्यसलाई हेर्ने काम भइरहेको छ। না, অভিযোগ একেবারেই ভিত্তিহীন, প্রমাণ সাপেক্ষ, কোনো প্রশ্নই নেই। বিএলআরও নকশালবাড়ির কাছে অ্যাপ্রোচ করলে সে কাজ দেখা হয়। আমি যথেষ্টভাবে সহানুভূতির সঙ্গে আইনের মধ্যে থেকে কাজ করি। যে অভিযোগ আপনারা করছেন এটার কোনো প্রশ্নই নেই, পুরো ভিত্তিহীন অভিযোগ। দালাল চক্র ভরে গেছে এই কথাটাও পুরোটা ঠিক নয়। পাবলিক কিন্তু আসেন, আমি নিজে হিয়ারিং করি, পাবলিকের কাজ করে দিই। যে দাবি দাবা আমাদের কাছে প্লেস করা হয়েছে, আজকেই উনি প্লেস করলেন, অবশ্যই সেই দাবি দাবাগুলো আমরা আইনের মধ্যে থেকে যেটুকু করা যায় অবশ্যই দেখব। বানিয়ে বিক্রি করা হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। তাই তো বলি, মমতা ব্যানার্জি জবাব দাও। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে কংগ্রেস লড়বে। নকশালবাড়ি এলাকায় আদিবাসীরা যুব কংগ্রেস ছাত্র পরিষদ অবিলম্বে জমি কেলেঙ্কারি বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের আন্দোলন চলবে।